হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি ওমরান ভাইয়ের নতুন যে ভিডিওটি আপলোড দিয়েছিল সেটা নিয়ে কথা বলেছে কামরুল জিন্নাত এবং ওমরান ভাইয়ের এই বিষয়ে কি বলছে, এবং বন্ধুরা আরএস ফাহিম চৌধুরীর বউ সম্পর্কে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো। এবং আপনারা হয়তো জানেন ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিল যে ইন্টারনেটের গতি বন্ধ করে দিবে, এমনটা বলেছিল যে ব্রেক দ্য ইন্টারনেট, এমন একজনকে মিট আপ করাবে। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। সার্জিস এবার মিট আপ করেছে খালেদা জিয়ার সাথে, এই বিষয়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট দিব। এসপি ক্রিয়েশন নিয়ে কথা থাকবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। গাইস, আমরা প্রথমেই কথা বলবো ওমরান ফায়ারকে নিয়ে। প্রিয় দর্শক, ওমরান ফায়ার গত 3 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছে যেটার নাম হচ্ছে ট্র্যাজেডি অফ ঘোস্ট চঞ্চলা। গাইস, এই ভিডিওতে লাস্টের পার্টে তিনি এমন একজন মানুষকে রোস্ট করেছে যেই মানুষটির লজ্জা শরম বলতে কিছু নেই, যার নাম হচ্ছে কামরুল জিন্নাত। তো গাইস, ভিডিওটি আপনারা দেখেছেন, এই বিষয়ে ওমরান ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া। সবাই কইতাছে আমার নতুন ভিডিওতে আমি নাকি বাজ দিছি। দেন ভাই, আমি ক্লিয়ার করি, আমার নতুন ভিডিওতে আমি কারো বাজ দিইনি। জাস্ট একটা কন্টেন্টের মাধ্যমে আমি একটা হিডেন মেসেজ দিছি যে ইদানি আমাদের সোশ্যাল মিডিয়াতে ভিউ বাড়ানোর জন্য মানুষ জানা তা করে, জাস্ট এগুলা কইরেন না। আর এগুলা যারা করে তারা শুধু একাই যে দোষী এরকম কিছু না। সোশ্যাল মিডিয়া ইউজার, আমি মনে করেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারাই একটা বাজে কাজ করুক ওটার ইফেক্ট আমাদের উপরে হিসাব পড়ে। যেমন ধরেন আমাদের টিকটক যে কমিউনিটি, মানুষ টিকটকার দেখলে প্রতিবন্ধী হয়, এটার নামটা কোন থেকে আসছে? টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে। হ্যাঁ, কয়েকজনের জন্য মনে করেন আমি খারাপ ভিডিও বানাই, আমার জন্য ওই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে বা তারা হাঁটতে চলতে এটা শুনতে হয় যে টিকটকার মানে প্রতিবন্ধী, টিকটকার মানে এটা। আমিও ট্রোল করে ভিডিও বানাই, আমি কিন্তু টিকটক করি। তো ট্রোল করা মানে এমন না যে মানে আমি ভিডিও মানে ফানি ভিডিও ডিসক্লেইমার দিয়ে দেন, আমি ভিডিও শেষে আমি বলে দিই কোনো হেট ছড়ানোর দরকার নেই, ঠিক আছে? তো কোনো বাস না, হিডেন মেসেজটা পড়েন। যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে কামরুল জিন্নাতকে নিয়ে। গাইস, কামরুল জিন্নাত বলেছে ওমরান ফায়ার নাকি টাকা ইনকামের জন্য এই ভিডিওটি আপলোড দিয়েছে। যা দেখতেছি অবস্থা সবই টাকা কামানোর ধান্দা। আরে দরবেশ বাবা, আমরা কি কিছুই বুঝি না? ছোটবেলা খাইছি সুজি, কিছু হইলেও বুঝি। তো ভাই কামরুল, আসলেই তুই সুজি খেয়ে বড় হয়েছিস, তুই হয়তো মায়ের দুগ্ধ পান করিসনি, যার কারণে এমনটা বলছিস। ভাই তোকে একটা কথা বলি, ওমরান ফায়ার ভিউর জন্য বা টাকা ইনকামের জন্য ভিডিওটি আপলোড দেয়নি, এটা কিন্তু শিক্ষণীয় একটা মেসেজ ছিল। তো গাইস, আপনারা যারা ওমরান ফায়ারকে ভালোবাসেন, আসলে ওমরান ফায়ার কি বোঝাইতে চাইছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে ব্যক্তি তার বউকে পাশে না রেখে ভিডিও বানাইলে ভিউ আসে না, সে বলে ওমরান ফায়ার নাকি টাকা ইনকামের জন্য ভিডিও বানিয়েছে, তাকে ইঙ্গিত করে। তো গাইস, এই বিষয়ে আপনাদের জবাব অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে আরএস ফাহিম চৌধুরী সম্পর্কে। প্রিয় দর্শক, আরএস ফাহিম চৌধুরীর একটা সন্তান হয়েছে, আপনারা হয়তো জানেন। তো গাইস, আরএস ফাহিম চৌধুরীর বউ সোহাগ চাচি এখন এমন চাচি হয়েছে তাকে চেনাই যাচ্ছে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই আরএস ফাহিম চৌধুরীও তার বউকে অনলাইনে শো করে। তো সেই ক্ষেত্রে আমি তাকে নিয়ে কোনো কিছু বলতে চাই না, সে একজন গুড পারসন, কিন্তু বউকে অনলাইনে শো করা এটা আমার কাছে ব্যাড লেগেছে। বন্ধুরা, আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন গেম পাঞ্জাই বেট। কেন পাঞ্জাই বেট আলাদা? লক্ষ লক্ষ মানুষ খেলেছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে। 3 লাখেরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার, এভিয়েটর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্চা, পোকার স্লট সহ সবই এখানে আছে। তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে বিকাশ নগদ ও রকেট ব্যবহার করতে পারবেন। 7 দিন 24 ঘন্টা সাপোর্ট পাবেন এখানে এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে। এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। আমার পিন কমেন্টে লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করুন। প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস এবং 200 ফ্রি স্পিন পাবেন। এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন পাঞ্জাই বেটের সাথে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে এসপি ক্রিয়েশন নিয়ে। গাইস, এই এসপি ক্রিয়েশন তার বন্ধুর বিয়েতে যে এমন কিছু চিঠি তাকে দিয়েছে যেটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ার মানুষের থুতু করছে এই এসপি ক্রিয়েশনের ওনারকে। গাইস, এমন বন্ধু বানান যে আপনার বিয়েতে সারা জীবনের জন্য দোয়া করুক, আপনার বিয়েকে কটাক্ষ বা হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়ে আল্লাহকে নারাজ না করুক, এটাই আমার কথা। তো গাইস, এই এসপি ক্রিয়েশন সম্পর্কে আপনার কি মতামত? যেই ব্যক্তি তার বাবাকেও নষ্ট বানিয়েছে। তো গাইস, একে নিয়ে আর কিছু বলতে চাই না, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। প্রিয় দর্শক, এবার আসি হচ্ছে মিস্টার বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। গাইস, মিস্টার বিস্ট এবং ক্রিস্টিয়ানো রোনালদো একটা শো করেছে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে, ইউ আর ক্রিস্টিয়ানো। গাইস, ভিডিওটি আপলোড দেওয়ার আগে ক্রিস্টিয়ানো বলেছিল যে ইন্টারনেট ব্রেক হতে চলেছে, এমন একজন তার শোতে আসতেছে। তো গাইস, মিস্টার বিস্টের সাথে কিন্তু ব্রেক হয়নি। তো আমরা চাচ্ছি ক্রিস্টিয়ানো রোনালদো এবার মেসিকে তার চ্যানেলে আনুক, অবশ্যই দেখবেন ইন্টারনেট ব্রেক হয়ে গিয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি সার্জিসকে নিয়ে। গাইস, সার্জিস কিন্তু এবার দেখা করেছে খালেদা জিয়ার সাথে এবং তিনি খালেদা জিয়ার সাথে দেখা করার পরে তার অনুভূতি কি চলুন দেখে নেওয়া যাক। খালেদা জিয়ার সাথে দেখা হয়েছে, কি বলেছেন? ওনার সাথে দেখা হয়েছে,
এবং আজকে প্রথম দেখা হয়েছে। তিনি বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং এই যে 16 বছরে যে অত্যাচার নির্যাতন তার অন্যতম একজন শিকার হচ্ছেন তিনি। সেই জায়গা থেকে তিনি প্রথমেই ধন্যবাদ জানিয়েছেন এবং তার জায়গা থেকে বলেছেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের জন্য কাজ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি যে জায়গাটি বলেছেন আমরা যে সাহস নিয়ে এই কাজটি করেছি এই সাহস যেন আমরা রাখি, নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ এবং বিভাজন যেন না রাখি। আমরা ঐক্যবদ্ধভাবে থাকলে কোনো অপশক্তি আমাদেরকে কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না এবং তিনি আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন। তো যাই হোক প্রিয় দর্শক, শহীদেরা নাকি ফিরে আসতেছে, মুগ্ধ নাকি ফিরে এসেছে, এমন একটা তথ্য গোটা টিকটক সেয়ে গেছে। গাইস, এটা শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ, এটা নিয়ে আপনারা ভুল ভ্রান্তি ছড়াবেন না, এটা কি হচ্ছে সঠিক তথ্য। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।